সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে হেঁটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ২১শে পদক প্রদান শেষে আবারও হেঁটে সচিবালয়ে ফিরলেন তিনি। একজন প্রধানমন্ত্রীর এরকম হেঁটে যাওয়া ও হেঁটে আসা নজিরবিহীন বলছেন সবাই। কেউ কেউ বলছেন ভিভিআইপি হয়েও হেঁটে যাওয়া আশায় তিনি সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ১২টা ৫ মিনিটের দিকে সচিবালয়ের মূল ফটক দিয়ে হেঁটে সচিবালয়ে ঢুকেন তারেক রহমান। এরপর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশ করেন তিনি। হেঁটে আসার সময় কন্যা জাইমা রহমান তার সঙ্গে ছিলেন। এ সময় দেখা গেছে দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে মেয়ে জাইমা রহমান সহ হেঁটে হেঁটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল ফটক দিয়ে সচিবালয়ে আসার সময় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অনেকেই দুপাশে দাঁড়িয়ে তাকে সালাম দেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে সালামের জবাব দেন। এ সময় অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে সচিবালয়ের ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ নম্বর গেট দিয়ে হেঁটে বেরিয়ে যান। সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে হেঁটে বেরিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গেটম্যানের সালাম গ্রহণ করেন। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা জনসাধারণের সালামের জবাব দেন। এ সময় বাইরের পরিস্থিতি স্বাভাবিক ছিল, জনসাধারণ স্বাভাবিক চলাফেরা করেছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। তিনি দাঁড়িয়ে থাকা লোকজনের সালামের জবাবও দিয়েছেন। একজন প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাই চাই। সচিবালয়ের মূল ফটকের দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা বলেন, একজন প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছেন, এর মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করে ফেলেছেন। মূল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা এক পথচারী বাংলা নিউজকে বলেন, আমি এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে হেঁটে সচিবালয়ে ঢুকতে দেখেছি। তবে একটা বিষয়, আমরা এতদিন অভ্যস্ত ছিলাম কোনো প্রধানমন্ত্রী বাইরে বের হলেই তার সঙ্গে প্রায় ১৫টি গাড়ি থাকে। সে সময় রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হতো, দীর্ঘক্ষণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকত। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কষ্টটা বুঝতে পেরেছেন। অল্প দূরত্বে গাড়ি নিয়ে বের হলে যানজট হতো, তাই তিনি হেঁটেই গিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও এরকম নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা করছি। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।